শিক্ষক মন্ডলী, উপস্থিত আছেন আমাদের গভর্নিং বডির মেম্বারবৃন্দ, উপস্থিত আছেন আমাদের এই কলেজের ছাত্রছাত্রীরা এবং আমার দলীয় নেতৃত্ব। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে অনুষ্ঠানটা ছিল গতকালকে 22 তারিখ। আমাদের একটা ছেলে আমাদের বিদায়ী ছাত্র বলেছে 22 তারিখই ঠিক ছিল, গতকালকে আমাদের অনুষ্ঠানটা ছিল, সেটা আজকে শিফট হয়েছে। এই কারণে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার মেজর দুলাভাইটা গত পরশুদিন রাতে হার্ট অ্যাটাক করেছে, শুক্রবার রাতে, এবং তার কিডনিতে প্রবলেম হয়েছে। আমরা পুরো পরিবার রাত 4টা পর্যন্ত হসপিটালে ছিলাম। আল্লাহর রহমতে ডেঞ্জার পার হয়েছে, এখনো সিসিউতে আছে, সে ইউনাইটেড হসপিটালে ভর্তি আছে। আমার বোনটা অসুস্থ এবং দুলাভাইটা অসুস্থ। তো এই অবস্থায় রেখে আমি গতকালকে আসা হয়নি আর কি। তো প্রিন্সিপাল সাহেবকে আমি পরশুদিন রাতেই বলেছি যে মনে হয় না 22 তারিখের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবো, আপনারা করে নেন। তো উনি বললেন যে একদিন শিফট করে যদি আসতে পারে তাহলে আসে। তো আল্লাহর রহমতে আমাদের সকলের দোয়ায় আর দুলাভাই কিছুটা ভালো, সেই কারণে আল্লাহর রহমতে আসতে পেরেছে। এবং এই তোমাদের এই দোয়া অনুষ্ঠানে আল্লাহ রহমান রাব্বুল আলামিন উপস্থিত হয়েছি বলে রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া এবং আমি সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা ধৈর্য সহকারে দিনটা চেঞ্জ করেছেন। আর বিশেষ করে আমাদের যা বক্তব্য দিয়ে গিয়েছে, আমি এতটুকু জানি এই জায়গাটাতে বর্ষার সময় প্রায় 6 হাত পানি ছিল এই জায়গাটায়। আমরা তারাবনিয়ার চর থেকে মাটি কেটে এনে কিন্তু এই টিন শেডটা উঠিয়েছিলাম প্রথম, আর সামনে সব বিলের মধ্যে পানি। এবং এই কলেজটা যখন উদ্বোধন করি তখন যিনি মাহবুব রহমান সাহেব ছিলেন কলেজ ইন্সপেক্টর, তিনি আমি যখন কলেজ করার জন্য আমি কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করি, তখন বলল তোমার মতো ছেলেরা এখনো আমার ছাত্র, আর তুমি একটা কলেজ করতে চাও, আমি এই স্পিড থেকে তোমার কলেজটা আমি সর্বোচ্চ মানসিকতা রেখে কলেজটা করে দেওয়ার ইচ্ছা পোষণ করি। তো উনি যথেষ্ট কষ্ট করেছেন, কলেজটা হয়েছে। প্রতিবন্ধকতা হয়েছে, নামাজ পড়তে গেলে যেমন শয়তান ধোঁকা দেয় যে ঘুমায় থাকো উঠো না, ভালো কাজ করতে গেলে প্রতিটা ভালো কাজের মধ্যে শয়তান ধোঁকা দেবে, এবং শয়তান রূপে কিছু মানুষ প্রতিবন্ধকতা করবে, তারা মানুষটা শয়তান। এটা মেনেই জীবন যাপন করতে হবে, এটা মেনেই জীবন যুদ্ধে অবতীর্ণ হতে হবে। কোনো অবস্থাতেই মনে করো না, দেখবা ভাত খেতে যাও, দেখবা কিছু কিছু কাটা গলায় থেকে যাচ্ছে, সতর্কতার সাথে খেতে হবে। ঘুমাতে যাচ্ছ, বালিশের তুলা খুলে মুখের মধ্যে আসতেছে। প্রতিটা স্টেপেই তোমাকে সতর্কতার সাথে চলতে হবে, তোমাকে সজাগ থাকতে হবে, তোমাকে সতর্ক থাকতে হবে। তুমি যেন কোনো কিছুর মধ্যেই তুমি আটকে না যাও। সেই জন্য মহান রাব্বুল আলামিন, আমি এতটুকু বুঝি, আমি এই ধ্যান ধারণা, এই শিক্ষা প্রতিষ্ঠান, এই কিছু সব আমি ওদের কোন অনুষ্ঠানে যেন বলেছিলাম যে আমার জীবনের 3টা স্বপ্নর স্তর ভাগ করেছিলাম। ক্লাস 6-এর একটা স্তর ছিল, ইন্টারমিডিয়েট পাস করার পরে স্তর ছিল, তারপর যখন আমি ব্যবসায়ী হিসেবে ভালো প্রতিষ্ঠিত হই তখন আরেকটা স্বপ্ন ছিল। আমি ওই স্বপ্ন থেকে এখনো চুল পরিমাণ ছড়ি না, এই স্বপ্নের মধ্যেই কিন্তু আছি, ওই প্ল্যানিং এর মধ্যে আছে। আমি প্ল্যান করেছিলাম, সেই প্ল্যান, এই প্ল্যান থেকে আমি ছিটকে যাইনি, সময় লেগে গেছে। এই যে 17-18 বছর যে আমি কিছু করতে পারি নাই, এটা একটা আকস্মিক কি বলে দুর্ঘটনা। হঠাৎ করে রাস্তা দিয়ে, একটা স্মুথ রাস্তা দিয়ে যাচ্ছি, হুট করে ম্যানুয়ালের মধ্যে গাড়ির চাক্কাটা ঢুকে গেল, আটকে গেল। আমি যে এখানে 10টার সময় পৌঁছার কথা, আমি 2 ঘন্টা দেরি হয়ে গেল। এই বাট উদ্দেশ্য যদি সঠিক থাকে সেখানে রিচ করা যায়। যেমন আমাদের এই 17 বছরের এই কলেজ, আমাদের গরিবেরচর ইউনিয়নের আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ছিলেন আমাদের প্রফেসর আনোয়ার সাহেব।
ওনার সহযোগিতা নিয়ে আমরা এই কলেজটা আরো 15 বছর আগে ডিগ্রি হয়ে যেত। আমাদের শিক্ষক মন্ডলীদের সিলেকশন থেকে আরম্ভ করে সমস্ত কিছু প্রস্তুতি সম্পূর্ণ, চিঠি সম্পূর্ণ চিঠি দিবে। এই সময় আমাদের জৈনক এক শ্রদ্ধ ব্যক্তিত্ব, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক, সে কর্নেল শওকত আলী সাহেবের কাছে গিয়ে, নুরুল ইসলাম নাহিদ সাহেব ছিলেন শিক্ষামন্ত্রী, তাকে ফোন করিয়ে বলেছে এই কলেজটার ডিগ্রি অনুমোদন দেওয়া যাবে না। চিঠি রেডি, সই করা হয়েছে বিসিকে দিয়ে। সেই চিঠি স্থগিত করে আমাদেরকে বলা হলো যে এখন আর হবে না। আমরা আমাদের এই সমাজ এটার ডিগ্রি হলে 15টা বেস এর মধ্যে বা 13টা বেস বেরোতো ডিগ্রি পাস করে, সেখান থেকে আমরা পিছিয়ে পড়লাম। তাতে কিন্তু আমরা থেমে থাকি নাই, আমরা ওই অপেক্ষায় ছিলাম কখন আমাদের সুযোগটা আসবে। আল্লাহর রহমতে সুযোগ আসছে, আমরা ডিগ্রি করে ফেলেছি তাৎক্ষণিক 3 মাসের মধ্যে আমাদের বা 4 মাসের মধ্যে ডিগ্রি হয়ে গিয়েছে। আমাদের স্কুলের ভাবে, কলেজের ভাবে বোঝা যাচ্ছে যে কিছু একটা ঘটতে যাচ্ছে। আমার উদ্দেশ্য সঠিক, মহান রব্বুল আলামিন আমার সাথে আছেন। এর কারণ যেহেতু আমি ভালো কাজকে প্রাধান্য দিয়ে কাজ করছি, অতএব ভালো কাজের সাথে মহান রব্বুল আলামিন থাকেন। আমি এই এলাকার শিক্ষা সম্প্রসারণের জন্য, শিক্ষা বিস্তারের জন্য, সমাজকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেশ জাতির কাছে এই সখীপুর মানুষের কন্ট্রিবিউশন থাকার জন্য যে কাজ করে যাচ্ছি, আমার দৃষ্টিকোণ থেকে যে আমি কাজগুলি সঠিকভাবে আগাচ্ছি। বিলম্বিত হয়ে যাচ্ছে কিছু মানুষ যারা শয়তান রূপে মানুষ হয়ে আছে, যারা এই সমাজের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এটাকে প্রতিবন্ধকতা করে শিক্ষা বিস্তার এবং দেশকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। আজকে আমি যেহেতু এখানে রাজনীতি করছি, আমার কলেজ, এই হাইবুল্লাহ কলেজটা আমার না, এই কলেজটায় এখানে প্রতিষ্ঠিত যতগুলি কলেজ আছে সবগুলি কলেজ আমার। যেহেতু আমি প্রতিনিধিত্ব করছি, আমি কমরেড শহীদ সিয়াসিকদার কলেজ আমার, শরীদুল্লাহ কলেজ আমার, জয়নব কলেজ আমার, আসাদ কলেজ আমার, হাইবুল্লাহ কলেজ আমার। আমি যদি দেখি এই 5টা কলেজ থেকে প্রতি বছর মিনিমাম 500 ছেলে মেয়ে যদি ইন্টারমিডিয়েট পাস করে, পরে 2 বছর পরে সেখান থেকে যদি 200 ছেলে মেয়ে ডিগ্রি পাস করে, তার 2 বছর পরে যদি 50 জন করে মাস্টার্স করে, আর সেখান থেকে যদি অন্তত 10 জন ছেলে মেয়ে বিসিএস কোয়ালিফাই করে, আমার এই এলাকায় নেক্সট 10 ইয়ার্স 100 জন বিসিএস অফিসার। এবং এই বিসিএস অফিসাররা আর রাজনীতিবিদদের অপেক্ষায় থাকবে না রাস্তার জন্য, আর রাজনীতিবিদদের অপেক্ষায় থাকবে না এই কলেজগুলি, স্কুলগুলিকে বিল্ডিং করার জন্য। তারাই যথেষ্ট, তারাই সহায়ক শক্তি হয়ে দাঁড়াবে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। সেই কারণে নিজেই নিজের সর্বসর্বী না হয়ে সমাজকে প্রতিষ্ঠিত করো। সমাজ সমাজের দিকে তাকাবে, সমাজ শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তাকাবে, আর এলাকা নিয়ে একক চিন্তা করার সুযোগ নাই, অন্যায় জুলুম নির্যাতন করার সুযোগ নাই। তার কারণ সমাজে সবাই যদি শিক্ষিত হয়, তাহলে কেউ যদি নির্বাচনে অত্যাচার করে, জুলুম করে, তাহলে ওখান থেকে প্রতিবাদ আসবে এবং যার যার অবস্থান থেকে শেষে তাহলে প্রতিবাদ আসবে এবং আমার মনে হয় এলাকাটা সুন্দর হয়ে দাঁড়াবে। সেই চিন্তা থেকেই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি করা। আজকে যারা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত 26 তারিখ থেকে, তোমাদের খুব বেশি দিন না জন্ম। আমি যখন রাজনীতি শুরু করেছি, হয়তো তোমার অনেক পৃথিবীতে আসেনি, কেউই আসেনি। আমি 79-এ শহীদ জিয়ার হাত ধরে রাজনীতিতে ঢোকা। 79 অনেকের আব্বার বয়স আমার বয়সের চেয়ে হয়তো কম হবে। সেই সময়ের আমাদের এই অঞ্চল কোন এলাকায় একটা ম্যাট্রিক পাস, ইন্টারমিডিয়েট পাস, ডিগ্রি পাস ছেলে মেয়ে বাইর করা অনেক টাফ ছিল। এখন আল্লাহর রহমতে
আমাদের ঘরে ঘরে মেট্রিক পাস, আমাদের ঘরে ঘরে ইন্টারমিডিয়েট পাস। সেই সময় আব্বা বেঁচে থাকতে 1970-এর আগে, 1971-এর আগে আমাদের বাসায়, আমাদের এই চরের চাঁদপুরের বাসায় অন্তত মিনিমাম 60 জন লোক লজিং থাকতেন। মিনিমাম 60 জন লোক লজিং থেকে চাঁদপুর কলেজে বিভিন্ন স্কুলগুলিতে লেখাপড়া করতেন এবং চাঁদপুর কলেজে লেখাপড়া করতেন। আর মাদারীপুর কলেজ, আগের লজিং আর এখন মডার্ন লজিং কিন্তু এক জিনিস না। আগে লজিং যারা ছিলেন তাদেরকে ওই বাসা, লজিং বাসার বাজার পর্যন্ত করতে হতো, বাচ্চাদের লেখাপড়া করতে হতো। বাট আমাদের বাসায় আমাদের বাজার করার ম্যানেজার ছিল, আমাদের মাছ বাজার করার, শুকনো বাজার করার ম্যানেজার ছিল। সেখানে এই লজিং মাস্টারদেরকে দিয়ে বাজার করা হতো না। এইখানে অনেক বিত্তবান আছেন যারা আমাদের বাসায় লেখাপড়া করেছেন। ইভেন আব্বা মারা যাওয়ার পরে, স্বাধীনতার পরেও আমাদের আত্মীয় স্বজন এখানে যারা আছেন তারা আমাদের বাড়িতে লেখাপড়া করেছেন। আমার মা সবসময় আমাদেরকে, আমার বাবাকে হারিয়েছে আমরা 4 বছর হয়েছে, আমার মা বলতেন যে বাবা, তোমার বাবা সবসময় এই এলাকার মানুষকে শিক্ষিত করার চিন্তা করতেন। যদি কখনো সুযোগ আসে এই এলাকায় একটা স্কুল কলেজ করে দিও, যেন ছেলেপেলেরা লেখাপড়া করে মানুষ এবং যেন চাঁদপুরে আসতে না পারে। আর পুরানবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন আমার আব্বা। তখন পুরানবাজার ব্যবসায়ী সমিতি আমাদের বাসায়, চাঁদপুরের বাসায় গিয়ে বলেছিলেন যে আপনার আব্বা চাঁদপুর কলেজের গভর্নিং বডির মেম্বার, গণি স্কুলের গভর্নিং বডির মেম্বার, আপনার আব্বা শিক্ষা অনুরাগী ছিলেন, আপনি দয়া করে এই কলেজটা আপনার আব্বার নামে করে দেন, এই পুরানবাজার কলেজটা আপনার আব্বার নামে করে দেন। আমার মা বলেছিল, কলেজ যদি প্রথম করো তাহলে তোমার দেশের মানুষের জন্য করো। মায়ের অনুপ্রেরণা, আমাদের খসরু ভাই মারা গেছে, ব্যস্ত নসিব করুক, এই কলেজ প্রতিষ্ঠার পিছনে ওনার অবদান আছে। আমাদের মতিউর রহমান সর্দার, নজরুল ইসলাম সর্দার সাহেব, কবির বকল সাহেব, আমাদের ইসবওয়ালা সাহেব, রফিক ওয়ালা সাহেব, মুকবিল ওয়ালা সাহেব, দেলমাদি সাহেব, আমাদের আনোয়ার মাদি সাহেব, নাজমুল ওমর সাহেব, তারপর এরকম যারা, হামিদ ভাই, তারপর যারা যারা এই অঞ্চলে ছিলেন, প্রত্যেকেরই যথেষ্ট কন্ট্রিবিউশন আছে এই কলেজটা করার জন্য। যার জন্য আমাদের প্রথম কলেজের সভাপতি হয় মতিউর রহমান সর্দার সাহেব। এবং এখানে এই তোমাদের মতো ছেলেমেয়েরা দাবি করে বসছিল যে বেগম জিয়া গান আনার জন্য। এই মাঠে বেগম জিয়া আসছিলেন আল্লাহর রহমতে। সব কিছুর মূলে আমি যে স্পিডে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি করতে চেয়েছিলাম সেটা পারিনি। আল্লাহর রহমতে সুযোগ এসেছে। আমি জানি তোমাদের 2 দিন পরে পরীক্ষা, তোমাদের অনেকক্ষণ সময় আমরা নষ্ট করে ফেলেছি, সরি। এই জন্য আমরা এতটুকু মনে করি, ওদিন আমার দেশে আসবো, তো আমার মেয়েটা MBBS পরীক্ষা দিচ্ছে, ফাইনাল পরীক্ষা চলতেছে। তো আমাকে বলতেছে, বাবা তুমি দেশে কবে যাবা? আমি বললাম, বাবা পরশুদিন। মানে আমি তখন ঢাকা। তো বলতেছে, বাবা আমার তো পরশুদিন পরীক্ষা। তো আমি বললাম, অসুবিধা নেই, তোমার মা নিয়ে যাও। না বাবা, তুমি আমার সাথে যাবা। তো বলে যে, বাবা তুমি আমার সাথে যাবা, তুমি গেলে আমি সাহস পাই। প্রত্যেক মেয়েদের অনুপ্রেরণা শক্তি হলো বাবা। আমি ফিল করি এটা। তোমাদের বাবাদেরকে সর্বোচ্চ সম্মান, তোমাদের বাবা মায়ের সর্বোচ্চ সর্বোচ্চ চিন্তা চেতনা থেকে যে নির্দেশনা আসে সেটা পালন করো। বাবা মাকে লেখাপড়া কম জানে বলে অবহেলা করো, আর নিজের স্ট্রাগল করে বাবা মায়ের মুখে হাসি ফুটানো, এটা অনেক বড় দায়িত্ব। আমি আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে আমার মা বেঁচে থাকতে, যে আমার মাকে বলতাম, আমার বাবা পৌরসভার চেয়ারম্যান ছিলেন চাঁদপুরের, আল্লাহ যেন আমাকে তৌফিক দেয় আমি এমপি হব। আল্লাহর রহমতে আমি এমপি হয়েছি। আমি বলেছিলাম আমার বাবার অর্থ সম্পদ ক্রস করতে পারবো না, কিন্তু মা আমি তোমাকে কোটিপতি বানিয়ে দেখা দেবো। 1983 সালের নভেম্বরের 11 তারিখে আমার অ্যাকাউন্টে 1 কোটি 8 লাখ টাকা হয়েছে। 1983 সালের নভেম্বরের 11 তারিখে আমার অ্যাকাউন্টে 1 কোটি 8 লাখ টাকা হয়েছে। আমি ওই দিনটা মনে রেখেছি। আমি মাকে বলেছিলাম, মা তুমি বেঁচে থাকতে তোমার সামনে কখনো আমাকে বিচারের মুখোমুখি দাঁড়াইতে হবে না, কোনো অন্যায় কাজে আমাকে সম্পৃক্ততা পাবা না। এবং মার ওয়াদা আমি পালন করেছি। এবং এই সমাজে আমি আমাকে ভালো বলবো না, আমাদের শরীরপুরে যতজন রাজনীতিবিদ আছেন
আমাকে সকলেই বলেন যে কিরণ শফিকুর রহমান কিরণ একজন পরিচ্ছন্ন রাজনীতি কর্মী, ভালো পরিচ্ছন্ন রাজনীতি করেন। এইটাই আমি আমার কাজ কর্মপন্থা, আমার স্পিড পাই, সাহস পাই, উদ্দীপনা পাই। তাতে আমি ফিল করি যে আমি যেই ট্রাকে কাজগুলি করছি আমি সঠিকভাবে আগাচ্ছি, সমর্থন আছে, মানুষ ভালো বলছে। তার মানে কি আমি অন্যায়ের সাথে কোনো সম্পৃক্ততা, অন্যায়ের সাথে কোনো আঘাত করি না। যে কোনো অন্যায় কিছুটা থাকবে, স্লোগান, নেগেটিভ স্লোগান থাকবে। এই কলেজে আমি শুয়ে আছি, আমার চরের মানুষের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। এই রাস্তা দিয়ে মিছিল গিয়েছে, কিরণের দুই গালে জুতা মারা তালে তালে, আমি এটাকে আনন্দিত হয়েছি। মনে করো না এই কলেজের করতে গিয়ে আমার 1 মাসের জেল হয়েছিল, এই কলেজ করতে গিয়ে কিন্তু আমার 1 মাসের জেল হয়েছিল। এটাকে আমি ভেঙে যাইনি। কেন ভেঙে যাইনি? কারণ ওই যে বলেছিলাম, মানুষ তুমি কিছু শয়তান তোমাকে প্রতিবন্ধকতা করবে তোমার প্রতিটা ভালো কাজের জন্য। সেই জন্য এটা মাথায় নিয়ে তোমাকে কাজ করতে হবে। যদি কাউকে উপকার করতে চাও, তোমার হেডিকে উপকার করতে হবে। আর যদি উপকারের মধ্যে তুমি ভয়, শঙ্কা থাকে, তাইলে এই মানসিকতা রাখো না। মানুষকে উপকার করতে গেলে সেই মানুষ তোমাকে ক্ষতি করবে, এটা মাথায় রেখেই উপকার করবে। যে ফাইন, নো প্রবলেম, আমি দেখবো ইনশাআল্লাহ। এই মানসিকতা নিয়ে কিন্তু কাজ করতে হবে। সমাজে কাজ করতে গেলাম, রাস্তা করবো, দেখবো রাস্তার মধ্যে বাস গাইরা করে বাস গেতে বসে আছে, রাস্তায় বিক্রিয়া করতে দেবো। আবার দেখবো একটা রাস্তা না করে ওইখানে নৃত্য পরিবেশনের একটা ব্যবস্থা করবো, দেখেন সবাই বাড়ি থেকে গাছ কাটে না, এখানে সুন্দর করে দিয়েছি, স্টেজ বানিয়ে দিয়েছে। খারাপ কাজের জন্য তোমাকে সহযোগিতা করবে, ভালো কাজের জন্য তোমাকে সহযোগিতা করবে না। সেই কারণে মাথায় রেখে ভবিষ্যতে তোমরা অনেক বড় হও লেখাপড়া করে। এবং আমার অনুরোধ, এখানে যারা মুরব্বীরা আছেন, আমার দলীয় নেতৃবৃন্দ এবং কলেজের স্টুডেন্ট, ফার্স্ট ইয়ারের ছেলেমেয়েরা যারা আছো, আর যারা আজকে পরীক্ষার্থী, আগামী 26 তারিখে পরীক্ষা দেবে, আল্লাহর রহমতে আমার একটা স্বপ্ন ছিল যে আমি তোমাদের সাথে কি বলে শিক্ষা সফরে যাব। তো আমার স্বপ্নটা বাস্তবায়ন হয়নি। তোমাদের আগামী বছর যারা এই কলেজ থেকে ডিগ্রি নিতে পারবা তারা তো থাকবেই, আর যারা কোনো পাবলিক ইউনিভার্সিটিতে যদি সুযোগ পাও, তোমাদেরকে অ্যাডভান্স, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, অ্যাডভান্স দাওয়াত দিয়ে রাখলাম তোমাদের সাথে আমি শিক্ষা সফরে যাব। আর বিশেষ করে তোমাদের কাছে আগামী এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে। এই এসএসসি পরীক্ষার ছাত্রছাত্রীদের যারা এই কলেজে লেখাপড়া করছো এবং যারা এই কলেজ থেকে চলে গিয়েছো, যারা থাকবে, সবার কাছে আমার উপস্থিতিতে ছাত্রছাত্রী ভর্তি করানোর আবেদন করছি তোমাদের সকলের কাছে। তোমরা ছাত্রছাত্রী নিয়ে আসবা, আমি উপস্থিত থাকবো ভর্তি করানোর দিন ইনশাআল্লাহ। সবাইকে অবস্থান থেকে ভর্তি। আর যেহেতু আমাদের ইন্টারমিডিয়েটের পরে ডিগ্রি ভর্তি শুরু হয়ে যাবে রেজাল্টের, তো আমি অনুরোধ করলাম যারা সামর্থ্য আছে বা যারা প্রত্যেকেই রেজাল্ট বের হলে প্রত্যেকেই পাবলিক ইউনিভার্সিটিগুলিতে চেষ্টা করবে। তোমরা যদি কোনো কারণে ফেল করো, আমার এই হাইবুল্লাহ কলেজের ভর্তির আহ্বান থাকবে, ঠিক আছে? আর আরেকটা কথা, কে কিভাবে নেয় জানি না, আমি যখন